কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হয় এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ তৈরি করে খোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় না। রাত 12:30টায় কর্মসূচি ঘোষণা করা মানে গায়েবানা জানাজা আর কি সব মিছিল, তার মানে কি লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেওয়া হয়েছে। তারা সমাবেশ করে কোনো কর্মসূচি দেয় নাই। সমাবেশ করে কর্মসূচি না দিয়ে 12:30টায় যখন কর্মসূচি ঘোষণা করে, কারণ কর্মসূচি না দেওয়াতে বিএনপি জামাত হতাশ হয়েছে এবং হতাশ হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা জানাজা আর সব কিছু, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি, বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। আমরা দেশকে বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব এবং আপনারা দেখেছেন গতকালের চালচিত্র, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সামনে আগুন দেওয়া হয়েছে, ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে এবং মেট্রো রেল স্টেশনে হামলা হয়েছে, অন্যান্য গাড়ি ঘোড়াতে হামলা হয়েছে। এগুলো সাধারণ ছাত্রছাত্রীরা করে নাই, আমি মনে করি এগুলো তাদের মধ্যে ঢুকে বিএনপি জামাত করেছে। সুতরাং এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতি ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটা তো মুক্তিযোদ্ধাদের জন্যই থাকতে, রাজাকারদের জন্য কি থাকবে, সেই কথা বলেছে, কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া, যারা রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার ধারণা করে। ছাত্রছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে দেশের আইন মানতে হবে, সংবিধান মানতে হবে। যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয়। এটি আমাদের সংবিধান অনুমোদন করে না, আইন অনুমোদন করে না এবং সেটি করলে আইন অমান্য হবে, সংবিধান অবমাননা হবে। যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তার আগে সরকারের কোনো কিছু করার নেই। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আশা করছি। সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো সেই পর্যন্ত ধৈর্য ধরা এবং কারো হাতের পুতুলে পরিণত না হওয়া। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে এবং আমি মনে করি আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি। আমরা বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে সেটি বরদাস্ত করে এবং সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে, সেই ফোনালাপের রেকর্ড আমাদের আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার
ফোনালাপ ফাঁস হয়েছে, কিভাবে নির্দেশ দিচ্ছে ওটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তরিত ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই, তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে, আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা, যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল, এখন নিরুদ্দেশ। আবার ইতিপূর্বেও এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল, এখন মানুষের মনে করে উন্মাদ। সুতরাং আমি আশা করব, সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা, সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছে এবং নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে 6 জন নিরীহ মানুষ, ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে। আমরা তাদের বিদায়ী আত্মার মাত্রা কামনা করি এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত, যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। তাই আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আমরাও অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তাই ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানাবো, সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল এবং সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে, তারা লাশ তৈরি করেছে, সুতরাং সতর্ক থাকার জন্য। এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে, তোমরা বিভ্রান্ত হবে।